আজকেও ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আলী রিয়াজের একটা সাক্ষাৎকার আমরা প্রথম আলোতে দেখলাম, যেখানে উনি বললেন যে সংস্কার না হলে পুরনো সংকটেই ফেরত যাবে দেশ। আমরা আবার জুলাই সনদকে নিয়ে এবং আদেশকে নিয়েও নানা রকম কথা সংসদে শুনতে পেয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এটা একটা অন্তহীন প্রতারণার দলিল। আবার অন্যদিকে বিরোধী দলের নাহিদ ইসলাম তিনিও জুলাই সনদকে বলেছেন বিএনপি এটাকে অন্তহীন প্রতারণার দলিল হিসেবে তৈরি করেছে। কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে আমরা দেখেছি নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে এবং পরবর্তী যে এই অবস্থা, এখানে এই যে পাল্টাপাল্টি প্রতারণার দলিল বলা হচ্ছে, এটাকে হাবিব ভাই আপনি কতটুকু যৌক্তিক মনে করেন? বা এটা থেকে আমাদের মানে আমরা কি এভাবেই পরস্পরকে বলবো, নাকি আমরা কোনো সমঝোতার দিকে যেতে পারবো জাতীয় স্বার্থে? আমি দেশটাকে ভালোবাসি, তাহলে অবশ্যই আমাকে সমাধানের দিকেই যেতে হবে। আর যদি কোনো দেশের ভালোবাসা আমার কাছে বড় কিছু না, আমাকে নিয়ে আমারটাই বড়, তার কোনোটাই হবে না। যেমন ধরেন নাহিদ ইসলাম যেটা বলেছেন, জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো সেদিন ওনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন সেদিন? আগের দিন জামাত ইসলাম এবং এনসিপি বলল যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করব না। পরের দিন জামাত ইসলাম স্বাক্ষর করলো, প্রথম স্বাক্ষর করছে বিএনপি। ওনারা কোথায় গেলেন? ওনারা এরোপ্লেনে চলে গেলেন কক্সবাজার। এসেও স্বাক্ষর করেনি, স্বাক্ষর করেছে নির্বাচনের পরে, তাও কিছু কথাবার্তা বলে। জামাত ইসলাম পরের দিনই স্বাক্ষর করলো এবং তারা বললো জামাত ইসলাম আমাদের সাথে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা দেখেছেন, পত্রপত্রিকা এসেছে, সরাসরি তারা বলেছেন। এরপর দেখেন জুলাই সনদে আমরা স্বাক্ষর করলাম সবাই, সেখানে আমাদের পরিষ্কারভাবে আমরা বলেছি যে 5% নারীদেরকে আমরা সংসদ সদস্য নির্বাচন করো, সংসদ সদস্য পদে নির্বাচন করাবো। আমরা কি কথা রেখেছি? আমরা চেষ্টা করেছি, আমরা 3.5% পর্যন্ত করেছি। জামাত একটাও দেয়নি, একজনও দেন। তাহলে একে প্রতারণা কে করলো? টোটালি জুলাই সনদে স্বাক্ষর করলো যে 5% 5 নারী সদস্য হিসেবে আমরা সংসদে মনোনয়ন দেব, একজনও দেয়নি। তাহলে ই করলো কারা? ভঙ্গ করলো কারা? জামাত ভঙ্গ করছে। ভঙ্গ করলো কারা? তারা স্বাক্ষর করলো না, নির্বাচন পরে স্বাক্ষর করলো। এখন দেখেন কোন জায়গাটা এখন লাগছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, তা হানা ভোট, এই তো। এখানে একটা জিনিস খুবই পরিষ্কার যে হানা ভোট নিয়ে অনেক কথা হচ্ছে, যে হাঁ ভোট 68% পড়েছে। হাঁ ভোট কি শুধু বিএনপির বাইরের লোক দিয়েছে? তা আমি তো মনে করি বিএনপি 51% ভোট দিয়েছে, তো বিএনপি, আর বাদ বাকিটা অন্য দল। তাকে বিএনপির চেয়ারম্যান যেমন তারেক রহমান পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে একটা হাঁ দেবেন আর ধানসিঁড়ে ভোট দেবেন। বিএনপির লোকের বাইরে যায়নি। কিন্তু অন্য যারা ভোট পেয়েছে তাদের তো নিজস্ব ভোট সব না। এখানে ধরেন আওয়ামী লীগের ভোট আছে, সাধারণ মানুষের ভোট আছে, এবং আমাদের বেঈমান বিএনপির বিশ্বাসঘাতকদের ভোটও আছে। আমি ওখানে নির্বাচন করেছি, ওখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী ছিল। সেই প্রার্থীর শেষের দিনে এসে জামাতের কাছ থেকে টাকা পয়সা খেয়ে এক্স এমপি সহ সরাসরি ভোট করলো জামাতের দাঁড়িপাল্লার পক্ষে, নিজেদের জামানত বাজেয়াপ্ত করলো। এইসব মিলে এরা ভোটটা কোথায় দিয়ে যায় না। কিন্তু আওয়ামী লীগের লোকেরা যারা ভোট দিতে এসেছে তারা কিন্তু না ভোট দিয়েছে। হয়তো ওদের নৌকা ছিল না, দাঁড়িপাল্লা দিয়েছে, কিছু কিছু জায়গা ক্ষেত্র বিশেষে তারা ধান শীর্ষ দিয়েছে। কিন্তু মূল জায়গা যেটা, সেই ভোটটা তারা, আমার মনে হয় যে 99% বা 95% ভোট তারা কিন্তু না দিয়েছে। তো এখন না ভোট, হাঁ ভোটকে শুধু দাবি করছে কারা? 68% হাঁ ভোট দিয়েছে, সেই হাঁ ভোট বাস্তবায়ন করতে চাচ্ছি না বিএনপি। বিএনপিকে একবার বলেছে? বিএনপি কোনটা? এই জায়গাটা তো বুঝার ভুল। এখানে হাঁ না ভোটের ভিতরে 4টা পয়েন্ট ছিল। হাঁ না ভোট প্রথমত হয় একটা বিষয়ের উপর ধরতে গেলে, সবগুলি মিলে একটা বিষয়। আমরা এখানে এই যে 4টা পয়েন্ট ছিল আমাদের, এই 4টা পয়েন্টে আমরা অনেকেই একমত না। তারপরেও আমরা বিবেকের সাথে প্রতারণা করেছি। যে কথাটা প্রতারণা কথা সালাউদ্দিন সাহেব বলেছেন, সে প্রতারণা কি? যেমন আমাদের বিএনপি পক্ষ থেকে যেমন এখানে ছিল যে নির্বাচনের পরে উচ্চকক্ষ হবে, 2 দলই স্বীকার করেছে, 2 জোটই স্বীকার করেছে। উচ্চকক্ষে যেটা আসনটা হবে সেটা হলো জামাত সহ 11 দলীয় জোট বলেছে যে তারা ভোটের সংখ্যা অনুসারে
আর বিএনপি বলেছে যে না, সংসদে যতগুলো আসন পাবে সেই আসন ভিত্তিক ভাগ হবে, আসন ভিত্তিক পাবে তারা। তো এইটা তো এখনও ফয়সলা হয়নি। বিএনপি নোট অফ ডিসেন্টে রেখেছিল যে আমরা যদি জয়লাভ করি তাহলে আমাদের পক্ষে আমরা যদি বাস্তবায়ন করতে পারি। এখানে তো আপনার না হওয়ার কোনো কারণ না। আরেকটা কী হয়েছে, আরেকটা হলো এই জায়গায় হলো ডিফারেন্সটা তৈরি হচ্ছে। আর তারা যেটা বলছে আমরা অক্ষরকে পালন করার কথা যেটা বলছে যে এটা করলে তো আমাদের হয়ে গেল, আর বাদ বাকি কী থাকলো। আমার আরেকটা জিনিস আছে, আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা, মুখ দিয়ে বললে তো হয়তো খালি আপনারা ই করেন। আমাদের এখানে পরিষ্কার আমাদের ইয়ে আছে, সেটা হলো যে পরিষ্কারভাবে এখানে আমরা বলেছি যে আমরা এখানে একেবারে দলিল দস্তাবেজ দেয় যে আমরা কি বলছি, জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। এখানে আরেকটা কি আছে যে এই যে জুলাই এই ভর্তি হলে আমাদের কথা হলো যে সংসদ সদস্যরা এইটা একমত হয়ে যেটা করবে সেটা পার্থক্য তো এইটুকু। আর তাছাড়া তো আমরা প্রত্যেকটা অক্ষরকে আমার বিএনপি অক্ষর অক্ষরে মানতে অঙ্গীকারবদ্ধ, পরিষ্কার বলে দিচ্ছে। তো এই দুইটা থেকে একটা ডিফারেন্স আছে, এর বাইরে ডিফারেন্সটা কোথায়? আমরা যেগুলো জুলাই সনদ আমরা স্বাক্ষর করি প্রত্যেকটা আমরা অক্ষরকে পালন করে বলেছি, আমাদের এখান থেকে সরিয়ে গেলাম কোথা থেকে? আমরা তো সরি নাই, বরঞ্চ 11 দলে জোট সরেছে। কোন জায়গা থেকে সরেছে? এর পরিষ্কার লেখা আছে জুলাই সনদে সরকার সংসদ গঠিত হইলে যারা বিরোধী দল হবে তাদের পক্ষ থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সেখান থেকে তো 11 দল সরে গেছে। তাহলে ওইদিকে 5 সদস্য নারী সদস্যদের কেউ নমিনেশন দিল না, আবার এখানে স্বাক্ষর করলো যে আমরা একে ডেপুটি স্পিকার দেবো। যেই হোক, তখন তার কে জানে না কে বিরোধী দল যাবে কি সরকার দল যাবে, সেখানে তারা ডেপুটি স্পিকার দিল না। তো সরল কার? আমরা তো সরি নাই, খামাকে আমাদের অবিশ্বাস করার কোনো কারণ নেই। তো এখন আমার কথা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যেটা ভালো হবে আমরা সেই কাজটাই করবো, সেই কাজটাই আমরা করবো। আমরা দেশের মানুষের মতামতের বাইরে যাবো না। তার দেশের মানুষ আমাদের এত আমাদের আমরা তো বলেছি, এবং আমি এটা বলি, আমাদের দলের বেঈমান বিশ্বাসঘাতক মুনাফেকেরা যদি 79টা নির্বাচন না করতো বা 74টা নির্বাচন না করতো আর দলীয় নমিনেশন না পাওয়ার পরে তারা যদি বিএনপির প্রার্থীকে হারানোর জন্য অন্যদেরকে ভোট না দিত, তাহলে বিএনপি সিট পায় 265 থেকে 70।